তাহলে এটা হচ্ছে খেয়াল করুন, ডিটাচ এবং সাবজেক্টিভ প্রনাউন। ডিটাচ মানে আলাদা, সাবজেক্টিভ মানে সবসময় কর্তাবাচক হবে, আর প্রণাম মানে সর্বনাম জমির। আরবিতে বলে জমিরে মুনফাসিল, মুনফাসিল মানে পৃথক, আর জমির মানে প্রণাম, আর জমিরে মুনফাসিল মানে পৃথক প্রণাম। আচ্ছা, সেগুলো কি? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুম আংতুম, আংতি আংতুম আংতুন, আনা। আর অর্থ বলেছিলাম যে বাংলাতে মহিলা পুরুষের অর্থের মধ্যে পার্থক্য নেই, এই জন্য দুটোর একই অর্থ আসবে। অর্থ কি আসবে? সে, তারা, দুজন, তারা, তিন বা তার অধিক, তারা সকলে লেখা দিই, সকলে। তবে আংতা আংতি মানে কি? তুমি, আংতুমা আংতুমা তোমরা দুজন, আংতুম আংতুম তোমরা সকলে, আনা মানে আমি, নাহনু মানে আমরা, আনা আমি, নাহনু আমরা। হুম। নাহনু মানে কি? আমরা। কথা বুঝতে পারছেন? এটা বোঝার আগে আরেকটা জিনিস বোঝেন, নিচে আসেন। এবার কথাটা খুব ভালো করে খেয়াল করবেন, যারা চলে গেছে, টাইম তো আমাদের আছে, 9:30 পর্যন্ত, বেশি টাইম নিয়ে নিই এখনো। পড়ার সময় দিয়েছিলাম কিন্তু অনেকে চলে গেছে, তারা চলে গেছে, তারা এটা ভুগবে। এই অর্থটা তারা পার্থক্য করতে পারবে না, এই দুইটা অর্থের পার্থক্য সবাই করতে পারে না। বুঝতে পারছেন? আচ্ছা, খেয়াল করুন, আমি আপনাদের অর্থের পার্থক্যটা বলে দিচ্ছি, খেয়াল করুন। এটা হচ্ছে, কে আছেন এখানে? আমাদের রুহুল আমিন ভাই, খেয়াল করেন। শব্দ কি? রুহুল আমিন। রুহুল আমিন মানে কি? একজন ব্যক্তি, তাই না? রুহুল আমিন কে? আর একটা হচ্ছে রুহুল আমিনের, আমিন নের। খেয়াল করেন, কথাগুলো খেয়াল করেন। রুহুল আমিন, রুহুল আমিন কে? রুহুল আমিনের। তিনটা অর্থ পার্থক্য বুঝতে পেরেছেন? জি। ব্যক্তি, ব্যক্তিকে, আর ব্যক্তির জন্য। কে বললেন এটা ভাইয়া? ইব্রাহিম। ইব্রাহিম, আপনি আমার কাজটা সহজ করে দিচ্ছেন। এরকম আমি লোক আমি ক্লাসের মধ্যে প্রথমবার পাইলাম যে আমাকে এই কাজটা সহজ করে দিছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি মানে কত যে বাবিদের নানান প্যাসিয়া পুসিয়া বোঝানোর চেষ্টা করি, কিন্তু কেউ আমাকে ক্লাসে সাহায্য করে না। ফর দ্য ফার্স্ট টাইম ইব্রাহিম ভাই এসে আমাকে এই কাজটা সহজ করে দিচ্ছে আমার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। এনে লোক। শুধু রুহুল আমিন, রুহুল আমিনকে রুহুল আমিনের, এটা হচ্ছে ব্যক্তি, এটা ব্যক্তিকে, ব্যক্তির কথা বুঝতে পারছেন? খেয়াল করেন, জি। সারা পৃথিবীর মানুষ, আল্লাহ থেকে শুরু করে সারা পৃথিবীর মাখলুকাত, মানুষ যারা কথা বলি আমরা, তারাই কথা বলি, তারা এই তিনটা পরিভাষায়, তিনটার মধ্যে কথা বলি, এই তিনটা জিনিস নিয়ে কথা বলি আমরা। হয়তোবা এই কে আর রেস আর অর্থ করি, হয়তোবা কি করি? কে আর রোলামিনের। বুঝতে পেরেছেন? জি। হয়তোবা কে আর রেস আর অর্থ করি, অথবা কি, আচ্ছা, অথবা কে দিয়ে অর্থ বলি, অথবা রে দিয়ে অর্থ বলি। বলে কিভাবে? তোমার মধ্যে রুহুল আমিন ভাই, রুহুল বললো কি? রুহুল আমিন মানে রুহুল আমিন কোনো কিছু করছে, রুহুল আমিন মানে কি? সে কিছু একটা করছে, তাই জি। না? বা সে এই ক্ষেত্রে কর্তা। যদি বলি ব্যক্তি। রুহুল আমিন, রুহুল আমিন কে, তাহলে কি কে? সে কিছু করছে এটা বোঝাবে? না, না। রুহুল আমিন কে যদি বলে, তাহলে হয়তো বা রুহুল আমিন ভাই মার খাইছে, আর না রুহুল আমিন ভাইকে কিছু দেওয়া হয়েছে, গিফট করা হয়েছে। জি। তাহলে ভিকটিম অথবা ফ্যাসিলিটেট হচ্ছে কে এর ক্ষেত্রে। কাকে প্রশ্ন করা হয়েছে? কাকে প্রশ্ন করলে? রুহুল আমিনকে।
জি, খেয়াল করেন, আমি যেটা বলি সেটা বলার চেষ্টা করবো সবাই। তাহলে সাধারণত এই রুহুল আমিন যেটা, এটা সাবজেক্টিভ অর্থ প্রদান করেছে। এটাকে আমি বাংলা বলি কর্তাবাচক অর্থ। কি বলি? কর্তাবাচক অর্থ। কর্তাবাচক অর্থ প্রদান করতেছে। আরবিতে বলি বা ইংরেজি সাবজেক্টিভ। আসলো না কেন? দেখছি সাবজেক্টিভ মানে বাংলা বলি কি কর্তাবাচক অর্থ প্রদান করতেছে। কর্তাবাচক মানে সে কোনো জি কাজ করছে। সাবজেক্টিভ মানে কি কর্তা। জি। রুহুল আমিন বললে যদি বলে কি কাশি দিল, সাবজেক্টিভ বুঝাবে, রুল আমিন বললে সাবজেক্টিভ বুঝাবে। হ্যাঁ খেয়াল করো, হ্যাঁ সাবজেক্টকে বোঝাবে। আমি বলে কেউ মনে করে যে সবাই চুপ করে বসে আছি, হঠাৎ করে কাশি দিয়ে উঠলো। আমি বলবো কে 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 কে, তার মানে কি কাজটি কে করলো? তখন কেউ কি বললো কি রুহুল আমিন। তাহলে রুহুল আমিন যদি নাম বলে তার মানে কি এই কাজটার কর্তা কে? রুল আমিন। রুহুল আমিন। এখন যদি বলি রুহুল আমিন কে, তার মানে কি বোঝাবে? রুহুল আমিন কিছু করছে এটা বোঝাবে না কি বোঝাবে? মানে রুহুল আমিনকে মানে স্মরণ করা। রুল আমিনকে কিছু একটা করতে হবে, রুল আমিনকে কিছু একটা দান করতে হবে, বা রুল হ্যাঁ, আমিন রুহুল আমিন শুনলেন, করা হবে। তখন তো রুহুল আমিন কি তার মানে কি এটা নিশ্চিত যে রুহুল আমিন কাশিরা দেনে বা রুহুল আমিন কিছু করেনি। তা রুহুল আমিনকে হয়তো বা ডাকা হচ্ছে, কাশির মানে কি হয়তো বা তাকে ইশারা করা হচ্ছে বা তাকে ডাকা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে রুহুল আমিন কি হবে? অবজেক্ট হবে। রুহুল আমিন কি হবে? এই কে দিয়ে অর্থ যেখানে দেবে সেটা অবজেক্টিভের অর্থ প্রদান করে। জি। কে আর রেসার অর্থ সাবজেক্টিভ, কর্তা। করতাম। আর কে যুক্ত অর্থ সবসময় কি হবে? অবজেক্টিভ অর্থ দেয়, কর্ম। জি। অবজেক্টিভ কর্মবাচক বলে আমরা কি বলি? কর্মবাচক। করণ আর কি, কোনো কিছু করা। হ্যাঁ, মানে তাকে কোনো কিছু সে করেছে। আচ্ছা, জি। কর্মবাচক বলি এটাকে। না, ওকে কিছু দান করা হয়েছে, ওকে কিছু ইয়ে করছে। রুল বললাম কি আমিনকে। হয়তোবা তাকে মারা হয়েছে অথবা তাকে দেওয়া হয়েছে, জি। দুইটা দেখতে আপনার মতো তাই রুহুল আমিনকে। তার মানে কি রুহুল আমিনকে মারছে কেউ, আল্লাহ রুহুল আমিনকে কিছু দিছে, গিফট করছে। জি। তাহলে কের এই দুইটা অর্থ, ফের ভিকটিম বা ফ্যাসিলিটেট বোঝাবে। তাকে দেওয়া হয়েছে তাহলে কে ব্যবহার করা হবে? তাকে মারা হয়েছে কে ব্যবহার করা হবে? রুহুল আমিনকে মারছে বা রুহুল আমিনকে ডাকছে বা রুহুল আমিনকে গিফট করা হয়েছে। আচ্ছা খেয়াল করেন, একটা তো রুহুল আমিনের, আর রুহুল আমিন এলো কি পজিটিভের অর্থ প্রদান করবে। পজিটিভ, পজিটিভ মানে কি মালিকানা বা সম্বন্ধ বোঝায়। পজেস করে না, সিবি বদলে কি হি পজেস বলা 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 বলা, মানে সে কিসের উপর কি তার ই আছে, তার পারদর্শিতা আছে। পজেস, হোয়াট ইজ হিজ পজেস, আর কি বলে অর্থ হলো সম্বন্ধ বাচক এটা। সম্বন্ধ, না না, আগেরটা ঠিক ছিল। এটা না সম্বন্ধ আগেরটা ঠিক ছিল বানানো। দন্ত সম হয় বয়, দন্ত নয় দয়, সম্বন্ধ। জি। বাচক, জি। শব্দবাচক সম্বন্ধ বাচক। খেয়াল করেন, রুহুল আমিন মানে সে কিছু করছে বা করবে। রুহুল আমিনকে অবজেক্ট, ভিকটিম বা ফ্যাসিলিটেট হচ্ছে। আর রুহুল আমিনের পজেস, সে কোনো বা মালিকানা বা সম্বন্ধ যেমন রুহুল আমিনের বাড়ি, রুহুল আমিনের গাড়ি, রুহুল আমিনের বাবা, রুহুল আমিনের ছেলে, রুহুল আমিনের টিচার, রুহুল আমিনের কোনো বই। কিছু রুল আমিনের জন্য। হ্যাঁ, ওই জন্য এই যে বৈষ্ণব আসতেছে, তাহলে যেটাই হোক না কেন এই বৈষ্ণব সবসময় কি পদেশিবের অর্থ দেয়, মানে সম্বন্ধ তৈরি করার অর্থ প্রদান করে। একে পদেশিব। আর অবজেক্টিভ সবসময় কর্তাবাচক অর্থ প্রদান করে, কর্মবাচক অর্থ প্রদান করে, সেটা হচ্ছে কি অবজেক্টিভ অর্থ প্রদান করে। আর এই কে আর রেসার অর্থ যেটা সেটা সাবজেক্টিভ অর্থ প্রদান করে। কথা বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমরা এই কথাটা আমাদের এই যে বাংলা এক্সপ্রেশন এক্সপ্লেনেশন এটা কে বুঝছেন বলেন তো? এই জিনিসটা আমাদের বুঝে আসছে কিনা? জি, ইনশাল্লাহ।
এই যে খেয়াল করেন, এখন রুহুল আমিন তো কয়বার বলে, রুহুল আমিনের জায়গায় কি বলি, আমরা প্রনাউন ব্যবহার করি, সেটা কি? সে। সে, হি, সে, তিনি বা তুমি, তাই না? সে, তিনি বা তুমি। সে তিনি তো একই জিনিস হলো। সে, তুমি, সে, তিনি, তুমি, সে, তিনি, তারা। তুমি, আমি। সে তিনি তো একই হলো, সে, তুমি, আমি, সাবজেক্টিভ অর্থ দেবে। জি। ঠিক আছে। আচ্ছা, আর অবজেক্টিভ অর্থ কি? তাকে, তোমাকে, অনেক কিছু তো স্যার কি পড়াইতেছে কিনা, না না, ঠিক আছে। আমি আর বুঝাই, উদাহরণ বুঝতে পারেন। তোমাকে, আমাকে। আর হলো তার, তোমার, আমার। তার, তোমার, আমার। খেয়াল করেন, সে 1 বচন, তারা 2 জন দ্বিবচন, তারা সকলে বহুবচন। বুঝতে পেরেছেন? তুমি 1 বচন, তোমরা 2 জন দ্বিবচন, তোমরা সকলে বহুবচন। বহুবচন। আমি 1 বচন, আমরা 2 জন দ্বিবচন, আমরা সকলে বহুবচন। বহুবচন। এখন খেয়াল করেন, তাকে, তোমাকে, আমাকে। তাকে তাদের 2জনকে, তাদের সকলকে। তোমাকে তোমাদের 2জনকে, তোমাদের সকলকে। আমাকে আমাদের সকলকে। তার, তার কি বলি, পজিটিভ। তার, তোমার, আমার। তার, তাদের 2জনের, তাদের সকলের। তোমার, তোমাদের 2জনের, তোমাদের সকলের। আমার, আমাদের 2জনের, আমাদের সকলের। এটা তাহলে খেয়াল করুন, এখানে কি অর্থ আসছে, এই যে কি ব্যবহৃত হয়েছে, আর এখানে বৈষণ্য আসছে। আমার এর মিলে কি আমার, আর এখানে কি আমি আসছি। তাহলে আগে ছিল নাম, এখন আসছে কি? প্রনাউন। আগে কি আসছিল? নাম আসছে, এখন কি আসছে? সর্বনাম আসছে। সর্বনাম আসছে। ছিল নাম, এখন আসছে কি? সর্বনাম। সর্বনাম। কথা বোঝার চেষ্টা করি। প্রণাম আসছে। এখানে কি? সে, তারা 2জন, তারা সকলে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। তুমি, তোমরা 2জন, তোমরা সকলে। আংতা আংতুম আংতুম, আংতি আংতুম আংতুন না। আমি, আমরা। আনা, আমি, নাহনু, আমরা। এটা কি প্রণয়ন? না, এখানে কি মহিলাবাচক বুঝাইতে হবে না? খেয়াল করুন আ- আমাকে। আনা নাহানু। আনা, নাহানু, এটা পুরুষবাচক, মহিলাবাচক উভয়টির জন্য। ফার্স্ট পার্সন প্রণয়ন গুলো উভয়টির জন্য আসে। আনা মানে আমি একদম পুরুষ বা মহিলা, নাহনু মানে আমরা সকল পুরুষ বা মহিলা। আংতা মানে তুমি একদম পুরুষ, আংতি মানে তুমি একদম নারী। বলছিলাম যে এই পর্যন্ত সব, এই লাইন এই পর্যন্ত পুল্লিঙ্গ, আর এই লাইনে এই পর্যন্ত স্ত্রীলিঙ্গ। অর্থ সব একই। এই তিনটার যে অর্থ, এই তিনটা একই অর্থ। এই জন্য একসাথে অর্থ করে দিছি। এই তিনটার যে অর্থ, এই তিনটা একই অর্থ, শুধু ব্যবহারের ভিন্নতা। আর এটা পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে কি আছে? সাবজেক্টিভ প্রনাউন। এখানে কে আর রেযুক্ত অর্থ আছে? দেখেন তো এখানে কে আর রেযুক্ত অর্থ আছে কিনা। বুঝি নাই। এই যে অর্থ যে করেছে, এখানে কে আর রের নাই, আছে কিনা, নাই। নাই, কি জাতীয় অর্থ আছে এখানে? নাই। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, কি জাতীয় অর্থ আছে? সে, এই তুমি, আমি। সাবজেক্ট। সাবজেক্টিভ অর্থ আছে। এই সাবজেক্টিভ লেখা আছে। এগুলো সব সময় আলাদা আসবে, এবং সাবজেক্ট হবে এগুলো। এগুলো মরলেও কোনোদিন কি হবে না, অবজেক্ট বা পজিটিভ হবে না, হতেই পারে না। আচ্ছা আচ্ছা। এবার আসেন, নিচে আসেন। হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কি কুমা কুন না, ই না। কি লেখা আছে এখানে? আর বা তাকে। অবজেক্টিভ। কি লেখা আছে? একটা খেয়াল করেন, একটা লেখা আছে। Objective. আপনারা অর্থ শিখার দিকে অ্যাটেনশন দিয়ে আল্লাহর হস্তে। ওই সাবজেক্ট পরে, আগে আমার কথার খেয়াল করেন। এখন যে মুখস্থ করে দিলাম, আমি যা বলতেছি নাকি আগামী ক্লাসে জিজ্ঞাসা করবেন, স্যার এটা অর্থ কি? ও মুখস্থ পরে করে বাসায় বসে, এখন আমাকে অর্থটা খেয়াল করেন সবাই। খেয়াল করেন, এই যে তার আর তোমাকে দিয়ে,
তাকে, তোমাকে, আমাকে, তার, তোমার, আমার, কে আর রেযুক্ত অর্থ। এটা কিসের অর্থ বলেছিলাম? অবজেক্টিভ এবং পজেসিভ। দেখো তো এখানে কি লেখা আছে, অ্যাডভার্ব প্রনাউন, অবজেক্টিভ, পজেসিভ। তার মানে হচ্ছে এই প্রনাউন গুলো অবজেক্টিভের জায়গায় আসে, পজেসিভের জায়গায় আসে। কে যুক্ত অর্থ প্রদান করে, বৈশিষ্ট্য যুক্ত অর্থ প্রদান করে। এই যেমন এখানে আছে, হু মানে তার বা তাকে, তাকে। হুমা তাদের দুজনের বা তাদের দুজনকে। হুম মানে তাদের সকলের বা তাদের সকলকে। হা মানে তার বা তাকে। হুমা তাদের দুজনের বা তাদের দুজনকে। হুন না তাদের সকলের বা তাদের সকলকে। কা কুমা কুম, তোমার বা তোমাকে। কুমা তোমাদের দুজনের বা তোমার দুজনকে। কুম তোমাদের সকলের বা তোমাদের সকলকে। কি তোমার বা তোমাকে। কুমা তোমাদের দুজনের বা তোমাদের দুজনকে। কুন্না তোমাদের সকলের বা তোমাদের সকল। ই আমার বা আমাকে দেন, নারী পুরুষ উভয়ের জন্য। আর না আমাদের বা আমাদের সকলকে। তাহলে এই অ্যাট্রাস প্রোনাউন গুলো এর অবজেক্টিভ পজেটিভ উভয়ের জন্য আসে। আর এই ডিটাচ সাবজেক্টিভ প্রোনাউন গুলো সবসময় কি আসে? এগুলো সবসময় সাবজেক্টিভের জন্য আসে। ডিটাচ প্রোনাউন গুলো সবসময় সাবজেক্টিভের জন্য আসে। ডিটাচ প্রোনাউন অনলি ফর সাবজেক্টিভ, আর অ্যাট্রাস প্রোনাউন অনলি ফর বোথ অবজেক্টিভ এবং পজিটিভ। এখন প্রশ্ন আসতে পারে, স্যার কখন অবজেক্টিভের জন্য হয়, কখন পজিটিভের জন্য হয়? নর্মালি বলবেন ভার্বের পরে আসলে, ফেলের পরে আসলে এগুলা অবজেক্টিভ হবে, মাফুল হবে, কে যুক্ত অর্থ প্রদান করবে। আর ফেল ছাড়া অন্য জায়গায় আসলে বৈশিষ্ট্য যুক্ত অর্থ প্রদান করবে, পজিটিভ অর্থ দিবে। ফেলের সাথে আসলে কে, যেমন নাসারা মানে সে সাহায্য করেছে। আপনার এই যে নাসারা, নাসারা মানে কি, আমরা পড়ে এসেছি সে সাহায্য করেছে, আমরা পড়বো ইনশাআল্লাহ ভালো করে। সে সাহায্য করতে, হুমারে তাকে, নাসারাহু সে তাকে সাহায্য করেছে, নাসারাহ হা সে একজন নারীকে সাহায্য করেছে, নাসারাহমা সে তাদের দুজনকে সাহায্য করেছে, নাসারাহম সে সকলকে সাহায্য করেছে, নাসারাহম সে সকল নারীকে সাহায্য করেছে, নাসারাকা সে তোমাকে সাহায্য করেছে, নাসারা কুমা তোমাদের দুজনকে সাহায্য করেছে, নাসারা কুম্বা নাসারা কুন্না তোমাদের সকলকে সাহায্য করেছে, নাসারানি সে আমাকে সাহায্য করেছে, নাসারনা সে আমাদেরকে সাহায্য করেছে। আর যদি নাউনের পরে আসে, নাউন বর্ণ কিন্তু পরে আসলে বসিরের অর্থ দিবে। যেমন কিতাব মানে বই, আর হু মানে তার। এই যে কিতাবু হু তার বই, কিতাবু হুমা তাদের দুজনের বই, কিতাবু হুম তাদের সকলের বই, কিতাবু কা তোমার বই, কিতাবু কুমা তোমাদের দুজনের বই, কিতাবু কুম তোমাদের সকলের বই, কিতাবি আমার বই, কিতাবু না আমাদের বই। বুঝছেন কত মজা? তাহলে এই একই প্রণয়ন ফেলের মধ্যে আসলে কে অর্থ দিবে, অর্থাৎ ক্রিয়ার সাথে আসলে, ভার্বের সাথে আসলে কে অর্থ দিবে, আর ভার্ব ছাড়া অন্য জায়গায় আসলে পজিটিভের অর্থ প্রদান করবে, অবজেক্টিভ অর্থ প্রদান করবে। সরি, ভার্বের সাথে আসলে অবজেক্টিভ অর্থ দিবে, আর ভার্ব ছাড়া অন্য জায়গায় আসলে পজিটিভ অর্থ প্রদান করবে। আর এগুলো সবসময় শুরুতে আসবে, কার সাথে অ্যাটাচ আসবে না, সবসময় সাবজেক্টিভ অর্থ প্রদান করবে। আর সাবজেক্টিভ অর্থ কোনটা? এই যে কে আর রে ছাড়া অর্থ, আমি, তুমি বা সে, তাকে, তোমাকে, আমাকে অবজেক্টিভ অর্থ, তার, তোমার, আমার পজিটিভের অর্থ। আজকে এতটুকুই, বুঝলেও ঠিক আছে, না বুঝলেও ঠিক আছে, একটা মাথা একটু ঢুকে গেছে। বাকি আগামী ক্লাসে আর ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? এই জন্য গিভ আপ কোনো সমাধান না, থাকা, স্টে করা, এবং কি আস্কিং করা, জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, এটা হলো কি অনলি সলিউশন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। শাহেদা আপা কিছু বলবেন? জি, অ্যাটাচ প্রোনাউন ভার্বের সাথে সংযুক্ত হলে পেসিভ হবে, পসেসিভ হবে, এই তো অবজেক্টিভ হবে, অবজেক্টিভ। কে অর্থ আর দিবে। নাউনের সাথে সংযুক্ত হলে নর্ম অন্য কোথাও সংযুক্ত হইলে পজিটিভ হবে। নাউন বা প্রোনাউনের সাথে সংযুক্ত হবে অ্যাটাচ প্রোনাউন, নাউনের সাথে।
নাউনের সাথে হবে, প্রিপজিশনের সাথে হবে। আচ্ছা, হার্ফের সাথে, জি। আচ্ছা আচ্ছা, নাউনের সাথে নাউন সংযুক্ত হলে ভার্ব ছাড়া অন্য যে কোনো যার সাথে আসুক না কেন সবসময় পজিটিভের অর্থ প্রদান করবে, আর ভার্বের সাথে আসলে কেবলই অবজেক্টিভের অর্থ প্রদান করবে। objective। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আমাকে কিন্তু পড়ান আপা।